ধর 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 ধর। হ্যাঁ, ওই যে রুই মাছ অলরেডি লাভ দিছে। এই ধরছে যা করে দে। এই হ্যাঁ ফেস দেই দে। আরে ফের একটু ধোয়া দে, একটু ধোয়া দে। কুলি উড়ো না 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 বড় রাখা দে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম দিন গল্পের নতুন আরো একটা ভিডিওতে। তো বরাবরের মতো আমরা আবারও চলে এসেছি আমাদের সুন্দরবনের পাশে সেই ঐতিহ্যবাহী খালে। বাক লাগবে না আর না। আমরা আজকেও সেই আমাদের পুরনো পদ্ধতিতে ঝাইল ভেঙে মাছ ধরবো। আমাদের এই খালগুলোতে একসময় প্রচুর পরিমাণে দেশি মাছ পাওয়া যেত, কিন্তু সময়ের পরিবর্তনের কারণে দিন দিন মাছের পরিমাণও কমে যাচ্ছে, যার কারণে এখন আর অতটা মাছ পাওয়াও যায় না। কিন্তু তারপরও ভাগ্য ভালো থাকলে অনেক সময় অনেক মাছ পাওয়া ধরো যায়। ধরো ধরো, আল্লাহ দিছে আল্লাহ তো দিছে। দেখি আজকে আমাদের ভাগ্যে কি আছে। সরবুল ওইটা ওই রাব্বি ওইটা বাইন্দে দিকে আইস। ঝালটা বের দেওয়ার সাথে সাথেই আমরা আমাদের প্রাথমিক কাজগুলো করে নিচ্ছি, পুইন অর্থাৎ মাথা জালের লোহাটা ঠিক আছে কিনা সেটা দেখে নিচ্ছি। 15-16 কেজি তো কারণ হবেই। খালের এই অংশটায় প্রচুর পরিমাণে ভাঙন মাছ, রুই মাছ ও বড় বড় অন্যান্য প্রজাতির মাছ পাওয়া যায়। তো আমরা সাবধানতার সাথে এই কাজগুলো করে থাকি, যাতে বড় মাছগুলো সহজে বেরিয়ে যেতে না পারে। লোহার বেড়টা দেখার সাথে সাথেই আমরা ডালপালা উঠানো শুরু করতেছিলাম। সবাই চারদিক দিয়ে উঠানো শুরু করতেছিল। হয়তো 2-4-5-10 মিনিটের ভিতরে বড় মাছ যদি থাকে এখন লাফালাফি শুরু করে দিবে। ক্যাপটা কই? তোর ক্যাপটা কই? ওরা ডুব তো দেয় নাই তোকে চাইলে সুইম 2-3টে ডুব দিয়ে এর বলে ঠান্ডা লেগে গেছে, গলা বই গেছে এবড়া উই 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 উই। এই যে একটু আগেই আমি যেটা বললাম, ডালের ভিতরে লাড়া দেওয়ার সাথে সাথে রুই মাছগুলো কিন্তু লাফালাফি করতেছে। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ এই মাত্র একে ভাঙন মাছ লাভ দিল। সাইজও মাশাআল্লাহ বেশ ভালোই, 1 কেজির উপরে হবে। আর খোলা পানিতে এই ভাঙন মাছগুলোর গ্রোথ একটু কম, ধর 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 ধর। যার কারণে 1 কেজির হ্যাঁ, উপরের সাইজ কি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সাইজ বলা যায়। ওতে হাত দিলে হাত যাইবে ধ্বংস হইয়ে। ওই রুইতে পোশাকা দিয়ে আবার 2টে না। না পারি কাদা মারছে এখন। এই যে আলহামদুলিল্লাহ সুন্দর একটা রুই মাছ পেয়ে গেছি। আর এই ধরনের খালের রুই মাছের স্বাদ কিন্তু সত্যি অসাধারণ হয়। আসি কিটা কারে ধরছো? আরে ফের একটু ধোয়া দে, একটু ধোয়া দে। এই যে আলহামদুলিল্লাহ দেখেন আর একটা ভাঙন মাছ, যেটার কথা বলছিলাম একটু আগেই কিন্তু লাভ দিচ্ছিল এই মাছটা। এই মাছগুলো কিন্তু বেশ ভালোই লাফায়, যার কারণে আমরা জালটাও অনেক উঁচু করে দিয়েছিলাম। আর আমরা খালের ভিতরে যে ধরনের মাছ পাই তার ভিতরে ভাঙন মাছের স্বাদ কিন্তু সত্যি অসাধারণ। আপনারা কমেন্টে অবশ্যই জানাতে পারেন আপনাদের কাছে ভাঙন মাছ কেমন লাগে। কি ওটা? বড় বড় গোত আছে, গোত না হলে তো বোঝা যাবে না। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে আলহামদুলিল্লাহ দেখেন বেশ বড় সাইজের একটা গলদা চিংড়ি মাছ। এভাবে এর ভিতরে আরো বিভিন্ন প্রজাতির দেশি মাছ পাওয়া যায়। পুঁটি মাছ, ট্যাংরা মাছ, টাকি মাছ, শোল মাছ, ছোট ছোট বেলে মাছগুলো, ফাইসা মাছ। এই মাছগুলোর স্বাদ কিন্তু সত্যি অসাধারণ। আর গ্রামের এই দেশি মাছগুলোর মধ্যে সত্যি একটা অন্যরকম স্বাদ আছে, যেটা বাজারের মাছের মধ্যে পাওয়া যায় না। আমরা আমাদের এই ঝালটা ভাঙার একদম শেষ পর্যায়ে আছি।
অর্থাৎ এই পর্যায়ে আমরা চারিদিক দিয়ে জালের লোহাগুলো এক জায়গায় করছি এবং মাছগুলো সবগুলো একটা নির্দিষ্ট জায়গায় জড়ো করতেছি। আর সুন্দরবনের পাশের এই খালগুলো এখনো কিন্তু প্রাকৃতিক পরিবেশ ধরে রেখেছে। চারপাশে গাছপালা, পাখির ডাক, পানির শব্দ, সব মিলিয়ে একদম শান্ত পরিবেশ। আর শহরের ব্যস্ত জীবনের মধ্যে এমন পরিবেশ সত্যিই অনেক শান্তি দেয়। আর আমাদের গ্রামের পুরনো ঐতিহ্য এখনো এই মাছ ধরার মধ্য দিয়ে টিকে আছে। এই যে দেখেন, আমরা হাত দিয়ে বড় মাছগুলো ধরার পরও কিন্তু এর ভিতরে অবশিষ্ট আরো অনেক মাছ ছিল। এই যে দেখেন, বেশ কিছু তেলাপিয়া মাছ, বেলে মাছও ছিল কিন্তু। আর তারপরও এর ভিতরে কিন্তু অনেক পুঁটি মাছ, ট্যাংরা মাছ, ফাইসা মাছও আছে। এটা বড় বাগ দেয়। এই যে আলহামদুলিল্লাহ দেখেন, এই ঝাল থেকে আমরা হাত দিয়ে প্রথমে যা ধরছিলাম, আসলে কালের বিবর্তনে আমাদের এই খালগুলো থেকে দিন দিন কিন্তু মাছের পরিমাণ কমে যাচ্ছে। বাগদা যেই পারবেন কি? আর এই পাতাগুলোর ভিতরে কিন্তু অনেক দেশি মাছ আছে, পুঁটি মাছ, ট্যাংরা মাছ ইত্যাদি। আর বাস্তবে মাছের যে সাইজ হয় ভিডিওতে, তার চাইতে কিন্তু অনেক ছোট মনে হয়। আর এই ঝাল থেকে মাছ ধরার পর কিন্তু মাছগুলো দুইটা ভাগে ভাগ হয়, অর্থাৎ এই ঝালটা যারা দিয়েছিল তাদের একটা ভাগ, আর আমরা যারা মাছগুলো ধরছিলাম আমাদের একটা ভাগ। আর এই তুলনামূলক ছোট ঝালটা থেকে আমরা যা মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আজকের কোন মাছটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। 150 টাকা আছে। আর এমন গ্রামের দেশি মাছ ধরা ও সুন্দরবনের পাশের ন্যাচারাল লাইফস্টাইল ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।